আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। আজকে মেয়ে ঘুমায় গেছে। এটা ছিল সকালের ব্লগ। এখন এসে আমি ভিডিও শ্যুট করতেছিলাম। তো ভিডিওর কাজগুলো করতেছিল। সকালে সকালে উঠে 6:20 উঠছি। উঠে চুলায় ডাল বসাই দিছি, গ্যাস নাই। বরাবর মতো গ্যাস চলে গেছে। তো ডাল আর রাইস কুকারে ভাত বসাই দিয়ে আসছি। আর এখানে কালকে রাত্রে বাবার যে খাবারের বাটিগুলা আদোয়া ছিল সেগুলো ধুইতেছিলাম, দুটা বসাই দিয়া কাটাকুটা করা শেষ। আর এগুলা ধুইব এখন, চুলা টুলা ক্লিন করবো, তারপর রান্না করব। ডাল আর ভাত হইতে থাক। ডাল হইতাছে, থালা বাটি ধোয়া শেষ। এখন এই যে ডালের ভিতরে আম ছিল, মানে আম কাইটা ফ্রিজে রেখে দিছিলাম। সে আমগুলো ডিপি থেকে বের করে আম ডালে দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে এখন ডালটা হচ্ছে বাগার দিব। পেঁয়াজ দিছি, রসুন দিছি, ডাল বাগার দিব। কারণ ডাল হওয়ার আগে আবার এই যে সিম সিদ্ধ দিয়ে নিছি। সিম ভর্তা করবো দিকে, সিম সিদ্ধটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই। যাই হোক, এখন ডাল বাগার দেওয়া শেষ। এখানে আবার সেই কড়াইয়ের ভিতরে আবার পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব। যে বেগুন দিয়ে ইলিশ মাছ ওর বাবার অনেক পছন্দের খাবার। তো বেগুন তরকারি বরাবরের মতো ওর বাবা খুব পছন্দ করে। তো মশলাটা কষাই, যে বেগুনগুলো লম্বা লম্বা করে গোল বেগুন ছিল কাইটা দিছি। এখন মশলা ভালোভাবে কষাইতেছিলাম। ভালোভাবে কষানো হলে বেগুনগুলো, আমার বেগুনের তরকারি এত পছন্দ কিনা, ওর বাবার অনেক পছন্দ। আমার এবার অ্যালার্জির সমস্যা, তারপরও খাই, কিছু করার নাই। খাইতে খাইতে অভ্যাস, বুঝেন নাই, যেটা চুলকায় না খাবেন না, ওটা আরও বেশি করে খাবেন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন কি সুন্দর বেগুনের তরকারি রান্না করতেছে। বাবা খাবে আর আমি খাবো। মেয়েরই দিব না, মেয়ের একটু অ্যালার্জিটা বেশি, ওরে বেগুন ঠেগুন দেই না, ওরে ইলিশ মাছও দিই না, কারণ কাটা কুটা খেতে হয় না। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। কষায় এখন 2 মগ গরম পানি ঢালে দিব তরকারিতে। এখন আমি এটা ঢাইকা দিব। ঢাকা দিয়ে উত্তরায়ণ হয়ে গেছে, নামা ফেলাছি আমি। এই ফাঁকে আবার ইলিশ মাছটা এক চুলা তো সময় লাগে, তো ইলিশ মাছটা আবার ভাজিয়ে নিতেছিলাম। তো আমরা দুজন খাবো, তো বেশি রান্না করে না, অল্প করে নিছি। ইলিশ মাছটা ভাজা আবার মাছ আবার দিয়ে দিব। আচ্ছা, ইলিশ মাছ ভাজা শেষ। এখন মাছের ভিতরে দিয়ে দিছি, তরকারির ভিতরে দিয়ে দিছি, একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন একটু দমে দিলে পরে নামার আগে ধনিয়া পাতা দিলে হয়ে যাবে। একটু লবণ লাগবে, লবণ দিছিলাম। তরকারিটা খেয়ে দেখছি অনেক মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছে তরকারিটা। আজকে আমার কাছে তো অনেক ভালো লাগছে। বাবার কাছে কীরকম লাগছে তা জানি না, কারণ ওর বাবা ভালো লাগলেই কি খারাপ লাগে বলে না, মানে মজা লাগলেই কি না লাগলে কি কিছুই বলে না, হাসে শুধু। যাই হোক, আমার তরকারি আমার কাছেই মজা লাগবে, কি করব, কেউ তো নাই যে খাওয়াবো, লবণ টেস্ট করাবো সেখান থেকে মজা হয়েছে কিনা। আমারটা আমার কাছেই মজা লাগে। যাই হোক, তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ফেলছি। হালকা হালকা মাখা মাখা ঝোল থাকতে অবস্থায় নামায় ফেলাবো। আমি একটা কড়াইয়ের ভিতরে রান্নার চেষ্টা করি, তো এই কড়াইটা একটু বড় আছে, খোলামেলা, লাটতে চাটতে আমার কষ্ট হয়ে যায়। আরেকটা ফ্রাই প্যান আছে, এই দুটা দিয়ে রান্না করি। এই দুটা আবার ধুয়ে বাইরে তরকারি টরকারি সব মানে বাইরে রাখি, এটা ধুয়ে আবার উবুত করে রাখি। যাই হোক, এটা ঢেকে দিলাম, একটু দমে হয়ে গেছে। এখন আমি একটু নামায় ফেলাবো। তরকারির কালারটা দেখেন কত সুন্দর আসছে, মানে একটু তেল দিতে হয়, বেগুনের তরকারি একটু তেল দিতে হয় বেশি করে, তাহলে দেখতে সুন্দর লাগে, কালারটা সুন্দর আসে। এই যে দেখেন কত সুন্দর লাগে কালারটা। আর পেঁয়াজ বাটা দিয়ে রান্নার চেষ্টা করবেন, পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। এক্সট্রা কোনো মশলা দিতে হয় না। এই যেখানে ডাল বাগার দেওয়া শেষ, আম ডাল হয়ে গেছে, কারণ আমার মেয়ের ফেভারিট খাবার। তো এই দুটো হয়ে গেছে। এখন আমি আর দোকানে ভাত পারবো, তা বললাম যে ভর্তাটা বানাই। এখানে বলা চাও মানে ফাতের বাবার ভাই কুয়াকাটা গেছিলো ঘুরতে, তো সেখান থেকে মিজান ভাই যে কুয়াকাটার থেকে নিয়ে আসছে, এই যে বালাচু, চিংড়ি বালাচু বলে ওটা। আর ওই যে আচার আনছিল আমাদের জন্য, যাই ওটার ফার্স্ট টাইম ভর্তা করতেছিলাম। ওর বাবার বললাম তোমার আজকে ভর্তা করে দোকানে দিই, যেহেতু একটু মরিচ
সব বলে দেওয়া থাকে। একটু পেঁয়াজ, ধনে পাতা, এটা স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল দিয়ে একটু ভর্তা করতেছিলাম। আসলে অনেক মজা, যদি না খাইতাম বুঝতাম না, আসলে খাওয়ার পরে বুঝলাম অনেক মজা, এটা অনেক টেস্ট, গরম ভাতের সাথে খেতে অনেক মজা। যাই হোক, চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন আমি সিম ভর্তাটা করব। সিম ভর্তাটা মজা, শীতের দিনে যদি সিম ভর্তা হাতে ডুলে ভর্তা করেন, সিম যে একটা যে ভাজি করে, ভাজির চেয়ে ভর্তাটা অনেক মজা। ভর্তাটা খাওয়া যায় কিন্তু ভাজিটা খাওয়া যায় না। যাই হোক, এখানে আমি মরিচটা 4টা মরিচ দিয়ে দিছি, কারণ আমি একটু একটু ঝালটা বেশি খাই। আমি না খাইলে আমার হাজব্যান্ড খায়, তো ওর একটু ঝালটা দেওয়ার চেষ্টা করি। সিম ভর্তাটা বানাইতেছিলাম। সিমটা ছিল একদম কচি, তো একটু সিদ্ধ করে নিয়েছি। সিম বেশি সিদ্ধ করতে হয় না, হালকা সিদ্ধ করলে হয়ে যায়। সবুজ সবুজ থাকতে নামাইতে হয়। এই সিম বাগাটা যে দেখছেন, দেখলেই তো খেতে ইচ্ছা করে। যাই হোক, সিম ভর্তাটা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। আমি এখন ওর বাবার দোকানে ভাত দিয়ে দিব, দোকানে ভাত দিয়ে দিয়ে দেবো, সে চলে যাবে। আর মেয়েরে ডাকবো, স্কুলে নিয়ে যাব। মেয়েরে ডাকতেছিলাম আর ভর্তা করতেছে, বাবা উঠে যাও, বাবা চলে যায়, তুমিও চলো স্কুলে। যে ভর্তাটা হয়ে গেছে, এই যে দেখেন একটুখানি হয়েছে। ওর বাবাই বলছে আমার বেশি দিবা, এনার একটু বেশি দিয়ে দিতে হবে। আর এখানে আছে সিম ভর্তা, 2 আইটেম ভর্তা করলাম, যেহেতু আজকে ভাজি করি নাই, 2 আইটেমের ভর্তা করে বাবার দোকানে ভাত দিয়ে দিছি। যাই হোক, মেয়েরে ডাকতেছিলাম, মেয়ের স্কুলে দিয়ে আসতে যেতেছিলাম, বললাম যে বাবা তাড়াতাড়ি ওঠো, বাবা ডাকতেছি, উঠতেছে না। তাই মেয়ে ছাকার আগে আমি বললাম যে আমি তাহলে একটু ঘরটা ঝাড়ু দিচ্ছি, সকালে ঝাড়ু দিতে পারি না, দেরি হয়ে গেছে। তো আজকে আমি একটু বাইরে বাড়িটা ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে মেয়েরে নিয়ে স্কুলে দিয়ে আসবো। একটা মেয়ের মানুষেদের বিয়ে হলে কত কাজ, দেখেন একটা সংসারে কত কাজ থাকে, বাচ্চা কাচ্চা পালো, টাইমে খাও, টাইমে কাজ করে, সংসারে কত কাজ থাকে। সকাল 6টা বাজে উঠি, কত কাজ করি দেখেন। এই যে এখন মেয়েরে রেডি করে এখন যাব স্কুলে। এই যে ঝাড়ু দিয়ে আসলাম, নাস্তাও খাই নাই, যে মেয়েরে নিয়ে এখন স্কুলে যেতেছিলাম, স্কুলে দিয়ে আসতেছিলাম। আর এখন আজকে আর ডিম টুম কিছু নাস্তা খাওয়াই নাই। আজকে 10 টাকাতে বিস্কুট কিনছি, তো আমি বললাম বাবা বিস্কুটটা খেয়েই যাও, কারণ তুমি আসবে 11:30 বাজে, বিস্কুট আর পানি খাও। তো রাস্তায় দাঁড়ায় বিস্কিটটা খাওয়াইতেছিলাম, আমি আর মেয়ে, আমিও খাইছি, মেয়েও খাইছে। বিস্কিট খাওয়া শেষ, পেটটা ভরে গেছে। এখন এই যে আমার বাবার স্কুলের ভিতরে দিয়ে আসতেছে, যেহেতু এই ভিতরে যাইতে দেন না গার্জিয়ানদের, বাহিরের থেকেই এলো। তো আমার মেয়েরা বলছে বাবা তুমি যাও, তুমি ভয় পেও না, আম্মু আছে, তুমি যাও ভিতরে, বলছে বসতে। যাই হোক, আম্মু গেছে গা, তারপর আমি ওকে রাইখা তুলে আসছি। আইসা তো সকালে বিছানা গুছাই নেই, দেখেনি তো কত কাজ করি একা হাতে। এই যে এখন বিছানা গুছাবো, ফার্নিচারগুলো মুছবো, এই রুমেরটা ওই রুমেরটা। তো সব কিছু ভিডিও কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো এত কিছু দেখাইতে পারি না, তারপরে ভিডিও বড় হয়ে যায়। এত কিছু দেখাইতে গেলে আরও ভিডিও, বেশি কিছু দেখাইতে গেলে ভিডিও আরও বড় হয়ে যায়। তো চেষ্টা করবো ভিডিও ছোট করার জন্য, কারণ এত লং ভিডিও মানুষ অধৈর্য, যে আমারই তো বিরক্ত লাগে, মানুষের কি বিরক্ত লাগবে। যাই হোক, যেটুকু কাজ করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বলবেন না যে ফাতের আম্মু কী করে, এই যে দেখলাম যেটুকু কী করি সারাদিনে, ওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন কম্বল ভাঁজ করলাম, 2টা কম্বল ভাঁজ করি, বিছনা গোছালাম। এখন যাব সব ফার্নিচারটা সব মুচ্ছা, তারপর মেয়ের আনতে যাব। আবার এই ঘরটর গোছাইয়া ফার্নিচার রুম গোছায় আবার মেয়েরে নিয়ে আসছে। এই যে মেয়েরে এসে ড্রেস চেঞ্জ করে এই যে নিয়ে আসছি, আইসা নাস্তা কিনে নিয়ে আসছি, একটা পাওয়াটা আনছি আর ডাল ভাজি আনছি। এখন তারা এটা বসে বসে খাওয়াতে হবে। তারা খাওয়াই দিয়ে আমার কতগুলো কাপড় চোপড় আছে সেগুলো ধুইতে যেতে হবে। নাস্তা খাওয়াই দিয়া মোবাইল দিয়া তারপর আবার যেছি, এই কাপড় চোপড় কতগুলো কালকে ধুই নেই, কতগুলো হয়ে গেছে। আজকে ছাদে যাব না, আজকে গ্রিলে বাহিরে সব জায়গায় দিব। এই যে কাপড় চোপড়গুলো দেবো প্রত্যেকটা দিন। শীতের দিনে কাপড় চোপড় বেশি হয়, গরমের দিনে অত হয় না। আমার বাবার আছে, আমার আছে, মেয়ের আছে, মেয়ের বেশি হয়, বাবার বেশি হয়। বাবার কাজ করে তো কাপড় চোপড় বেশি মজা হয়। যাই আমার দেওয়া হইতেছে, আমি দিয়ে একসাথে কত কাজ করে দেখেন। মানুষ বলে যে মোবাইল নেওয়ার সময় আছে, মোবাইল নিয়ে বসবো, কীভাবে সময় আছে, দেখতে থাকেন। এটা একটা কতক্ষণ, সকালে উঠলাম, কতবার কাজ করলাম,
তারপরে তো থালাবাটি আবার ছিল, ওগুলো দিছি রান্না করতেছি, ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখন আমি দেখছি খাবো, পুতুলগুলো বসে আগামীকাল আর কাপড় চোপড় নাই, পরশু দিন আবার কাপড় চোপড় ধোয়া হবে। কতগুলো কাপড় চোপড় ধুইতে ভারী লাগে আমার কাছে তেমন কোনো কষ্ট লাগে না, মানে পানি ঠানি সুবিধা হইলে গুঁড়া সাবান হইলে আমার কাছে, কেন আমাদের জামা কাপড় অত ময়লা হয় না যে ইচ্ছা মতো পিঠে দিতে হবে, ব্রাশ করতে হবে না, আমাদের অত হইতে হয় না, কারণ আমাদের প্রতিদিনের একদিন পর পর কাপড় চোপড় দিই, তো আমাদের সামান্য বেশি হালকা পাতলা ময়লা হয়, অত ময়লা না। বাবারটা একটু ময়লা হয়, প্যান্টটা একটু বেশি ময়লা হয়, গেঞ্জিটা তাও একটু খাঁচা টাচা দিলে ভালো করে একটু খাঁচা দিলে মেয়ের যত পরিষ্কার হয়, মেয়ের যত ময়লা হয় না কেন, আমার মেয়ে 2 দিনে 2-3টা পাল্টায়, সে ময়লা কাপড় চোপড় পছন্দ করে না আমার মতো, সে পরিষ্কার থাকতেও চাই। ওগুলো ধোয়া শেষ, এগুলোর এখন রোদ দিতে যাব। এই যে রোদ দিয়ে আসছে দেখেন, মেয়ের আবার বলছি, মেয়ের গোসল করা টিভি ছেড়ে দিয়া মেয়ের আবার এগুলো রোদ দিয়ে গোসল করতে গেছে, গোসল করাইছি গরম পানি গোসল করে দিয়ে রান্নাঘর মুছলাম, থালাবাটি ছিল ধুইয়া মেয়ের গোসল করে বসায় রেখে এখন আমার ঘর মুছতেছিলাম। ওগুলা দেখাইলে ভিডিও আরও বড় যাবে, যে ঘর এইরকম ওইরকম মুছতেছিলাম, টাইনা দিতেছি, তারপরে দেরি হয়ে যায়। প্রত্যেকটা দিনকার ছোটো মানুষের ঘরেদের ময়লা হয় বেশি, পরিষ্কার রাখাটা ভালো। এই যে মেয়েরে ভাত খাওয়াইতেছিলাম, এখন আমার ঘর মুছে শেষ, হাত ধুয়ে আইসা আমিও গোসল করে আসছি, এবং ঘর মুছে গোসল করে আসছি। আইসা বলছি আম্মু তোমার ভাত খাওয়াই দিই, এই যে ওরা ভাত খাওয়াই দিয়ে তারপর আমি ভাত খেতে যাবো। দুষ্টামি করতেছে ভাত দিয়ে, টিভিতে দেখে আজে বাজে জিনিস দেখে, ভালো কিছু দেখে না, দুষ্টামি করতেছে, ভাত খাওয়াই দিয়ে আসছে। এখন আমি ভাত নিয়েছি প্লেটে, দেখেন আমি যে মাছ দিছি, এখানে 2 পিস মাছ দিছি, ইলিশ মাছের লেজ নিছি, তারপর মাথা নিছি, বেগুনের তরকারি অল্প নিছি, যাই হোক খাইতেছিলাম। এই যে সন্ধ্যাবেলা নুডলস রান্না করতেছিলাম, মেয়ে বললাম আম্মু আমি নুডলস খাবো, নুডলস রান্না করতেছিলাম, আমার জন্য, বাবার জন্য, ফাতেহার জন্য নুডলস রান্না করতেছিলাম। নুডলসটা অনেক মজা হয়েছে, আমার মেয়ে অনেক খাইছে, ওর বাবাও খাইছে। যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, ফাতেহা ব্লগের সাথে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।